হ্যালো ভিউয়ার্স, লিডারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকের টিউটোরিয়ালে আমরা জানবো একটি ওয়েবসাইটে কিভাবে ফর্ম ট্যাগ ইউজ করা যায়। ফর্ম ট্যাগ মূলত হচ্ছে আপনি কোনো রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ইউজ করে থাকি। এরপর আপনারা কন্ট্যাক্ট পেজ যদি আপনারা দেখেন, কন্ট্যাক্ট পেজে এই যে এগুলো ইউজ করে, এগুলো হচ্ছে ফর্ম ট্যাগের কাজ। তো ফর্ম ট্যাগ ইউজ করার জন্য আমরা এই ফর্মগুলো বানানোর জন্য আমাদের ফর্ম ট্যাগের দরকার। তো শুরু করি আমরা আজকের টিউটোরিয়াল। গত টিউটোরিয়ালগুলো আপনারা কিভাবে প্র্যাকটিস করেছেন সেটা ভালোই জানেন। আপনারাই ভালোভাবে প্র্যাকটিস করেছেন আশা করি। ভালোভাবে প্র্যাকটিস না করলে আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন না। তো আমরা প্রথমেই যেটা করতে হবে সেটা নোটপ্যাড প্লাস প্লাস আমাদের ওপেন করতে হবে। এটা প্রতিদিন করি, আজকেও করলাম। এবং এখানে আমরা যে পেজটা লিখবো সেটা আগে সেভ করে নিই। ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব ফর্ম নামে। ফর্ম এর মধ্যে আমাদের ফাইলটার নাম index.html থেকে সেভ করলাম। এখন আমাদের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রথমেই HTML এর বেসিক যে স্ট্রাকচারটা সেটা আমরা লিখে ফেলি। আমি শর্টকাট কমান্ডের মাধ্যমে এটা লিখে ফেললাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে টাইটেলটা লিখে ফেলি। টাইটেল ওয়েলকাম টু লিড আইটে। এরপর বডির ভিতরে আমরা যা যা করব সেটা তো একে একে আপনাদের বলবোই কি কি করতে হবে। তো ফর্ম ট্যাগ শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই। HTML এর ফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা এটা খুবই ভালোভাবেই প্র্যাকটিস করবেন। আমি যেটা করাবো আজকে, প্রায় প্রতিটি ওয়েবসাইটে কিছু না কিছু ফর্মে ব্যবহার করতে হয়। ইউজার থেকে ইনপুট নেওয়া, মন্তব্য, অর্ডার গ্রহণ, নিবন্ধন, ইমেল নেওয়ার জন্য HTML এর ফর্ম ব্যবহার করা হয়। এক কথায় ফর্ম হলো তথ্য সংগ্রহের জন্য কিছু ফিল্ডের কালেকশন। ফর্ম তৈরির ব্যবহৃত ট্যাগ হলো ফর্ম ট্যাগ। জাস্ট ফর্ম ট্যাগ শুরু শেষ এর মাঝখানে বাকি কোডগুলো হবে। তো ফর্ম ট্যাগ ব্যবহার করে আমরা শুধু ফর্ম তৈরি করতে পারবো, কিন্তু ফর্মের ইনপুটকৃত ডাটা সার্ভারে পাঠানো ও ডাটাগুলো প্রসেস করার জন্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ PHP দরকার হয়। তো আমরা তো এখন PHP শিখছি না, আমরা বেসিক HTML এবং CSS দিয়ে একটা স্ট্যাটিক সাইট যেহেতু করবো, জাস্ট আমরা ফর্মের ব্যবহারটা দেখবো। এখানে যে ইনপুট গুলো আমরা করাবো, ইউজার থেকে যে ডাটাটা নেব সেটা সার্ভারে সেভ করার জন্য আমাদের অবশ্যই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ PHP দরকার হবে। সেটা আমরা ডে বাই ডে শিখবো। আমাদের এখানেই আমাদের এই টিউটোরিয়াল জোন যেটা হচ্ছে freelancingzone.com, এখানে আমাদের সব ধরনের টিউটোরিয়াল থাকবে, আপনারা ভিজিট করতে পারেন www.freelancingzone.com। এরপর ফর্ম ট্যাগের সাথে মেথড, অ্যাকশন, এরপরে আরো কিছু অ্যাট্রিবিউটের ব্যবহার হবে, সেটা আমরা দেখাবো। এই অ্যাট্রিবিউট গুলো আপাতত আমাদের কাজে লাগবে না, PHP দিয়ে ফর্ম প্রসেস করার সময় কাজে লাগবে। আমি হালকা অ্যাট্রিবিউট গুলা সম্পর্কে একটু বলে নেই, যদিও এগুলো এখন দরকার হবে না। মেথড অ্যাট্রিবিউট নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করাবো আমরা। তো তার আগে আমরা মনে হয় কোডটা একটু লিখে আপনাদের দেখাইলে ভালো হয়। চলুন আমরা কোডটা লিখে শুরু করি। প্রথমেই ফর্ম ট্যাগটা লিখি। ফর্মটা লেখা শেষ। এর মধ্যে আমরা আপাতত এটা দিব না, অ্যাকশনটা দিব না। অ্যাকশন মূলত দেয় হচ্ছে যে আপনার ওয়েবসাইটে আপনার ফর্মের মধ্যে ইউজার যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন এটা গিয়ে একটা আপনার সার্ভারে একটা কোয়েরি যাবে, সেখানে যা সেভ হবে। তো আমরা এখন এটা দেখবো না, আমরা আমাদের বেসিক যেটা আছে সেটা একটু দেখে নেই।
প্রথমে আমি লিখে ফেলি ফার্স্ট নেম কোলন দিয়ে আমরা এখানে আরেকটা ট্যাগের ইউজ আছে, সেটা হচ্ছে ইনপুট ট্যাগ। ইনপুট ট্যাগের ভিতরে আপনারা একটা ফিল্ড থাকবে টাইপ, আপনার এটা কোন ধরনের টাইপ হবে, এটা কি টেক্সট টাইপ হবে নাকি বাটন টাইপ হবে, এরপরে এখানে অন্য কিছু থাকতে পারে। আমরা এখানে দিব হচ্ছে টেক্সট, মানে হচ্ছে এখানে টেক্সট লেখা যাবে সেটাই বোঝায়। এরপরে আমরা দিব হচ্ছে নেম, আপনার এটা কোন নাম থাকবে অথবা কোন নামের উপরে ভিত্তি করে আপনার এটা ইউজার যে ভেরিয়েবলটা মানে হচ্ছে একটা পাত্রের মতো, যে ইউজার আপনার এখানে একটা ডাটা দিল, ডাটা দেওয়ার পরে এই নেমের ভিতরে করে সেটা নিয়ে আপনাকে সার্ভারে রাখবে। তো এটা এখন এতটা ইম্পর্টেন্ট না, তারপরও আমরা এইভাবে লিখে রাখলাম। অবশ্যই ভ্যালু, এটা অ্যাট্রিবিউটের যেটা ভ্যালু থাকবে, এটা একটা অ্যাট্রিবিউট, এটা যে ভ্যালুটা থাকবে সেটা কোনো স্পেস ছাড়াই আমরা লিখব। আচ্ছা, এরপর আমরা সাইজ দিয়ে দিতে পারবো, এটা সাইজ কত হবে। তার আগে আমরা এটা যেটা লিখেছি সেটার আউটপুটটা একটু দেখি, ব্রাউজারে রান করি। এই যে দেখেন ফার্স্ট নেম এখানে চলে আসলো। সেম লাইনটাকে ডুপ্লিকেট করার জন্য আমি বলেছি কন্ট্রোল ডি প্রেস করলে হবে। এখানে আমরা দিতে পারি লাস্ট নেম, লাস্ট নেম এখানে জাস্ট চেঞ্জ করে দিব লাস্ট নেম। রিলোড দিব, লাস্ট নেমটা চলে আসছে। ঠিক আছে, আপনারা চাইলে এটাকে নিচে নামাইতে পারেন। নিচে নামানোর জন্য তো আপনারা জানেন যে একটা ট্যাগ ইউজ করতে হয়, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। এটা একটা সিঙ্গেল ট্যাগ, ব্রেক ট্যাগ ইউজ করলে এটা নিচে চলে আসবে। এই যে নিচে চলে আসছে। তো এগুলোকে আসলে আরো সুন্দর করে মডিফাই করানো যায়, সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। আগে এগুলো হালকা পাতলা আপনাদের দেখাই নেই এখানে কি কি করা যায় না যায়। এবার আমরা ইচ্ছা করলে এখানে সাইজটা বলে দিতে পারবো, আমার এটা সাইজ কত হবে। সাইজ সমান সাপোজ 20 দিলাম, তারপর কি হচ্ছে দেখেন, ডিফল্ট 20 50 করে দিলাম। এই যে এটা 50 আকার হয়ে গেছে। এটা ডিফল্ট আমাদের যেটা ছিল সেটাই শো করাচ্ছিল। তো এত বড় হলে আসলে সুন্দর দেখায় না, আমরা 30তেই রাখি। এটা সেমটা কপি করে এখানেও দিয়ে দিই। সেমটা কপি করে দিলাম, দিয়ে এটাকে রিলোড দেওয়ার পরে এই যে সেম দুটোই সেম আকারে আসলো। এরপর আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে যে আপনারা এখানে আপনারা বিভিন্ন ওয়েবসাইট আমরা ভিজিট করি, এই যে আমাদের এই সাইটটাতে আমরা দেখি এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে ইউ একটা স্টার এরপরে ইউ নেম লেখা যখন শুরু করবো তখন ওই লেখাটা চলে যাচ্ছে। এটা কিভাবে করে? সিম্পল, এটা ভ্যালু দিয়েও করা যায়, আবার আপনারা ইচ্ছা করলে এখানে প্লেস হোল্ডার দিতে পারেন। প্লেস হোল্ডার দিয়ে আপনারা প্লেস হোল্ডারের ভিতরে কি থাকবে সেটা দিবেন আপনারা। আমরা দিয়ে দিই টাইপ ইউর ফার্স্ট নেম। এখন দেখেন এই যে টাইপ ইউর ফার্স্ট নেম কথাটা এখানে চলে আসছে। এই জায়গায় যদি আমরা ভ্যালু দেই, নিচেরটাতে ভ্যালু দেই, তাহলে কি আসে একটু দেখি। ভ্যালু অফ shit, ভ্যালু টাইপ ইউর লাস্ট নেম। একটা জিনিস লক্ষ্য করেন, যখন আমি প্লেস হোল্ডার দিয়ে করলাম তখন আমার এটা
অপাসিটি কমে হয়েছে। আর যখন আমি এখানে ভ্যালু দিলাম তখন এভাবে আসছে। ঠিক আছে, এটা মোছা লাগে। কিন্তু যখন আমরা অপাসিটি কমিয়ে জাস্ট আমাদের যেটা দরকার সেটা লিখে দিব, সেজন্য আমরা প্লেস হোল্ডারটাই ইউজ করব। এখানে জাস্ট প্লেস হোল্ডারটা দিব, প্লেস হোল্ডার, এরপর দিয়ে দিলাম, বাস সুন্দর। লেখা আরম্ভ করব, চলে যাবে। হ্যাঁ, এবার আমরা দেখব হচ্ছে আমাদের এটা গেল, ফার্স্ট টাইম গেল, লাস্ট টাইম গেল, এবার আমরা দেখব পাসওয়ার্ড ফিল্ড। পাসওয়ার্ড সেম একটা ইনপুট, একটা ট্যাগ লিখতে হবে। এখানে টাইপ দিব, টাইপের পর আমরা এখানে নেম দিয়ে দিলাম, নেম নেম দিয়ে দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে যদি আমরা টেক্সট দেই, টেক্সট দেওয়ার পরে কি আসে একটু দেখেন। টেক্সট দেওয়ার পরে আমরা যখন পাসওয়ার্ড টাইপ করব তখন কিন্তু যে পাসওয়ার্ডটা আমি টাইপ করছি সেটা শো করছে। এটা কিন্তু কখনোই ভালো হবে মনে করি না আমরা। পাসওয়ার্ড সবসময় আপনি দিয়ে দিতে হবে এখানে। তা আমি চাচ্ছি যে ফেসবুকে যখন আমরা পাসওয়ার্ড টাইপ করি তখন কিরকম আসে একটু দেখেন। ফেসবুক লগ ইন করার আগে পাসওয়ার্ড টাইপ করলে এই যে একটা ছোট ছোট বিন্দুর মতো করে আসে, এটাকে কালকে আমি বলেছিলাম একটা দিক নামে বলা যায় এটাকে, এরকমই আমি বুলেট আকারে চাই। তো ওইভাবে যদি আমি করতে হয়, সেজন্য আপনি জাস্ট এখানে টাইপটা চেঞ্জ করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ব্রাউজার বুঝে নিবে যে ওকে পাসওয়ার্ড দেওয়ার কথাই বলে দিচ্ছে, এই যে পাসওয়ার্ড চলে আসছে। ঠিক আছে, পাসওয়ার্ড গেল। আমরা এটাকে মডিফাই করে করে আপনার নিজের মতো করে সাজাবেন, আপনার যেভাবে দরকার আপনি সেভাবে সাজিয়ে নেবেন। এরপর আমরা করব হচ্ছে আপনার আরেকটা ফিল্ডের কাজ করব। আমি এখানে জাস্ট একটা একটা ফিল্ডের একটা একটা কাজ দেখাই যাচ্ছে, আপনারা চাইলে এটাকে আরো মডিফাই করে দেবেন। আপনারা, আমি ফার্স্ট টাইম দিয়েছি, লাস্ট টাইম দিয়েছি, আপনার ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস, আপনার যা যা ইচ্ছে তা তা দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিজের মতো করে সাজিয়ে নেবেন। এরপর আমরা দেখবো হচ্ছে চেকবুকস। এখন আমরা দেখবো হচ্ছে চেকবক্সের কাজ। চেকবক্স বলতে আসলে বোঝায় হচ্ছে, আমরা দেখে আসি। চেকবক্স, এখানে অবশ্য চেকবক্সের কোনো অপশন নাই, এখানে ভিডিও বাটনটা দিয়েছে। আচ্ছা, আমরা করা আরম্ভ করলে আপনাদের বুঝিয়ে দিব চেকবক্সটা আসলে কি করে। তো চেকবক্সের জন্য আপনাকে প্রথমে আমি একটা ছোট্ট ট্যাগ নিয়ে নিই, পি ট্যাগ একটা নিয়ে নিই। আপনারা তো জানেন পি ট্যাগের কাজ কি। জাস্ট একটা লাইন আকারে আমরা লিখে দিব যে এখানে লেখা যায় হোয়াট ইজ ইউর ফেভারিট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, what is your favorite language? Favorite, R-I-T-E, F-A-V-O-R-I-T, favorite language। এরপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে সেম স্টাইলে আপনাকে ইনপুট ট্যাগটা নিতে হবে। ইনপুট ট্যাগটা আমরা নিলাম, নেয়ার পর এটার ভিতরে আমাদের যা যা থাকবে সেটা হচ্ছে এখানে চেক বক্স, চেক বক্স। সেকেন্ডটা হবে নেম, নেমের ভিতরে কি থাকবে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ, আর একটা থাকবে ভ্যালু, মানে হচ্ছে আপনি কি ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলছেন। তো এটাকে আমি আগে ব্রেক দিয়ে নেই একটা দিয়ে, এখন সেম লাইনটাকে আমরা 6টা ভাগে ভাগ করে নিই।
6টা ডুপ্লিকেট করে নিই, 1 2 3 4 5 6। ওকে, এখন এখানে দিয়ে দিব আমি, সাপোজ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছি, সি, এখানে সি দিয়ে দিলাম, এখানে পরে দিব আমি সি প্লাস প্লাস, এখানে দিয়ে দিলাম সি প্লাস প্লাস, এরপরে দিলাম হচ্ছে আমার পিএইচপি, এখানে দিলাম পিএইচপি, এরপরে এখানে দিলাম জাভা, দুঃখিত, জাভা, এখানে দিলাম জাভা। এরপর আপনার ভ্যালুতে আসলে এখানে এই ব্রেকটা লাগবে না, এখানে আপনি যখন ইনপুট করাবেন এখানে আমি চেকবক্স দিব না, এখানে দিব হচ্ছে সাবমিট বাটন করার জন্য, এখানে একটা সাবমিটের অপশন থাকবে, ঠিক আছে। আর ভ্যালু দিব হচ্ছে আমি ইমেল মাইসেলফ করে দিই, ইমেল মাইসেলফ। এখন দেখেন কি আসে, এই যে আসছে, মানে হচ্ছে আমি এখানে যখন ক্লিক করব এই যে এগুলো সিলেক্ট করতে পারছি, আমি সিলেক্ট করতে পারছি। আপনি ইচ্ছা করলে দুইটা সিলেক্ট করতে পারেন, আপনার যেটা ফেভারিট ল্যাঙ্গুয়েজ। আমার ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্রোগ্রামিং এবং আমার পিএইচপি, এই দুইটা হচ্ছে আমার ফেভারিট। আমি এটা করে এরপরে সাবমিট করে দিলাম, এখানে আমার কাছে একটা ইমেল চলে যাবে, ঠিক আছে। এটা দিয়ে, এটা আসলে হচ্ছে চেকবক্স এইভাবে ক্লিক করা যায়, চেকবক্সের কাজ এইভাবে করতে হয়। এরপরে আমরা দেখবো হচ্ছে রেডিও বাটন হচ্ছে একাধিক অপশন থাকবে, সেখান থেকে আমরা একটা অপশন বেছে নিব। ওই যে ফেসবুকে একটা জেন্ডার এখান থেকে সিলেক্ট করা যায়, আপনারা সাইন আপ করার সময় আপনারা অবশ্যই দেখেছেন। তো এটার মতো আমরা এখন একটা বানাবো। তো সেটা বানানোর জন্য আপনাদের যেটা করতে হবে, সেম স্টাইলে আপনারা জাস্ট একটা ইনপুট নেবেন, বিআর দিয়ে একটা বিআর দিয়ে, এখন আমরা এখানে লিখতে পারি হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি দিয়ে দিই এটা পিট্যাগ নেই, পিট্যাগ না নিলেও হবে, জাস্ট আমি এখানে ভালোভাবে আপনার জন্য বুঝতে পারেন সেই জন্য দিচ্ছি। জেন্ডার, ইনপুট একসাথে লিখে ফেলি, ইনপুট টাইপ হবে রেডিও, আর নেম হবে হচ্ছে কি জেন্ডার, আর ভ্যালু হবে হচ্ছে আপনার মেল, এখানে মেল একটা ব্রেক দেই, নিচে নামা কন্ট্রোল ডি, আর এখানে ফিমেল। এখন কি হয় আমরা দেখি, এখন দেখেন আমি জেন্ডার সিলেক্ট করতে পারবো, জেন্ডার আপনি কি মেল না ফিমেল এটা সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, দুইটা সিলেক্ট করতে পারবেন না, অথবা বাই ডিফল্ট আপনি যদি চান যে বাই ডিফল্ট একটা সিলেক্ট হয়েই থাকবে। এখন দেখেন কোনোটা সিলেক্ট হয় নাই, তো বাই ডিফল্ট একটা সিলেক্ট করার জন্য আপনি জাস্ট এখানে লিখে দিলে হবে চেকড, একটা কথা লিখে দিলেই হবে। এখন আপনার এই যে মেল যেটা সেটা সিলেক্ট হয়েই থাকবে। যদি ফিমেলের উপরে দিয়ে রাখতে চান তাহলে ফিমেলে দিয়ে রাখতে পারেন, আর ইচ্ছা করলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, চেকটা না দিলেও চলে। আপনাদের বোঝানোর জন্য আমি আগে থেকে দিয়ে রাখলাম। এখন আমরা দেখব হচ্ছে এই ট্যাগের কাজ গেল। এখন আমরা দেখব হচ্ছে আমরা টেক্সট এরিয়া বলতে আপনি যখন কোনো ছোট্টখাট্ট একটা লেখা লিখে দিতে চান, ডিটেলস, মানে আমরা কোনো ফর্মের আগে যে ডিটেলসটা আমরা দেখতে পাই সেটা রিলেটেড ওয়েবসাইটটা আমরা দেখি,
এই যে এখানে কমেন্ট যেটা, এটা টেক্সট এরিয়া, এখানে অনেক লেখা লেখা যাবে, অনেক লেখা লেখা যাবে, আপনি যত লিখবেন নিচের দিকে এটা বাড়তেই থাকবে। আহ, এটা কিভাবে করে আসলে সেটা আমরা এখন দেখব। টেক্সট এরিয়া করার জন্য আপনাকে প্রথমে আমি আমাদের ওয়েবসাইটের মতোই করি, একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিলাম, এখানে লিখে দিলাম আমি কমেন্ট। কমেন্ট কমেন্ট আসলে অনেক বড় হতে পারে, তো সেজন্য আমরা এইভাবে নিলাম কমেন্ট। কমেন্ট নেওয়ার পর আমরা জাস্ট একটা ট্যাগ নিতে হবে, টেক্সট এ আর ই এ এরিয়া, কন্ট্রোল ই। তো টেক্সট এরিয়ার মধ্যে আপনারা কয়টা রো থাকবে, কয়টা কলাম থাকবে সেটা আপনারা বলে দিবেন। 5টা রো দিলাম, আর আমি কলাম দিলাম হচ্ছে 8টা, আর আইডিটা আমার আপাতত লাগবে না, আর নেমটাও না দিলে চলে, হ্যাঁ সমস্যা নেই। সেভ করলাম, করে আমি এখানে একটা লেখা লিখে দিই, টেক্সট এরিয়া এরিয়া। সেভ করে এটাকে আমি রিলোড দেই, এই যে আসছে। এখন দেখেন আমি এখানে বাড়াইতে পারছি, ঠিক আছে। টেক্সট এরিয়া এটা আমার না দিয়ে আপনারা যত লিখবেন তত নিচের দিকে এটা নামতে থাকবে। বুঝতে পেরেছেন আশা করি। এরপরে আমরা যেটা দেখবো, বাটন কিভাবে তৈরি করে, একটা বাটন তৈরি করে আমরা দেখাবো। ইনপুট এখানে সাবমিট করার জন্য তো একটা বাটন আমাদের লাগবে। আমি আগে আপনার অলরেডি একটা বাটন ক্রিয়েট করে দেখিয়েছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এই যে ইনপুটের ভিতরে একটা বাটন কিন্তু হয়ে গেছিল আমাদের, এই যে একটা বাটন। তো সেম স্টাইল আমরা আরেকটা বাটন করব। বাটন করার নিয়মটা আমরা বলে দেই, সেম একদম। ইনপুট কন্ট্রোল ই, টাইপটা হবে হচ্ছে বাটন। আমরা ওখানে টাইপ দিয়েছি কি, টাইপ দিয়েছি আমরা সাবমিট, এখানে দিলাম বাটন। ভ্যালুর ভিতর আমরা যা দিব সেটা আপনার ওখানে শো করবে। আমরা দিলাম হ্যালো, সেভ করি, করে এখন আমরা রিলোড দিলে আমরা দেখাচ্ছে এই যে হ্যালো লেখাটা দেখাচ্ছে। তো আপনারা এখানে আপনার নাম দিতে পারেন, আমি আমার নাম দিই সাইফুল, দেওয়ার পর আমি যখন রিলোড দেব এই আমার নামটা শো করাবে, ঠিক আছে। তো আমরা এখানে দিব সাবমিট অথবা রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন দিলাম, দেওয়ার পর এই যে এখানে রেজিস্ট্রেশন কথাটা দেখাচ্ছে, এখানে একটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে। এবার আপনারা চাইলে এখানে অনেকগুলো ইউজ করতে পারেন, আমি আরো কয়েকটা করে দেখাই। ব্রেকটা এখানেও দিই, লগ ইন, কন্টিনিউ, সাইন আপ, তো রেজিস্ট্রেশন সাইন আপই প্রেস, রেজিস্ট্রেশন, লগ ইন, কন্টিনিউ প্রেস। এটা খুবই সিম্পল একটা কাজ, আপনারা জাস্ট একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কিভাবে করতে হয়। এখন চলুন আমরা আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট তৈরি। আমরা লিস্টের কাজ দেখেছিলাম আগে আমাদের টিউটোরিয়ালে, আপনারা অবশ্যই দেখেছেন লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট কিভাবে বানায় সেটা দেখব। ড্রপ ডাউন লিস্ট খুবই সিম্পল, জাস্ট একটু লক্ষ্য করবেন কিভাবে এটা করতে হয়। ড্রপ ডাউন লিস্ট করার জন্য আপনাকে প্রথমে একটা ট্যাগ নিতে হবে, এটা আসলে বলা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট বলেন, এটাকে সিলেক্ট লিস্টও বলা যায়। সিলেক্ট একটা ট্যাগ আছে, তো সিলেক্ট একটা নিলাম, এখানে জাস্ট আমাদের নেমটা লাগবে, আইডিটা আমার লাগবে না, কিন্তু আমি এখন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ করছি না। নেমটা হচ্ছে সাপোজ কি দেওয়া যায়, কালার,
এটা একটু ডিফারেন্ট। এরপরে আমার সিলেকশন ড্রপ ডাউন তো করবো, এখন আমি ড্রপ করে যে লিস্ট গুলো আসবে সেটা করে দিব, মানে আমরা অপশন করে দিব, অপশন, কয়েকটা অপশন দিয়ে দিব, সেটা আপনারা নিজের মতো করে করবেন। কন্ট্রোল ডি, এখানে লিখবো হচ্ছে আমরা ব্লু, এরপরটা দিব হচ্ছে গ্রিন, এরপরটা ধরুন ইয়েলো, এরপরটা হচ্ছে ব্ল্যাক, এরপরটা রেড। ব্লু, গ্রিন, ইয়েলো, ব্ল্যাক। এখন এই ভ্যালুর মধ্যে আমি আগে বলেছি ডাটা পাস করার জন্য আমাদের ভ্যালুর ভিতরে যেটা দিব সেটার ভিতরে করে ডাটাটা পাস করে। তো আমরা এটা সংক্ষেপে লিখে দিই, বিএল মানে হচ্ছে আমার ব্ল্যাকটা বোঝায়, এরপরে জিআর গ্রিনটা বোঝায়, এরপরে ওয়াই, এটা ম্যান্ডেটরি না, আপনারা আপনাদের মতো দিবেন। ব্ল্যাক দিয়ে দিলাম আবার, আর দিয়ে ব্রাউজারকে যখন আমরা রিলোড দিব তখন এখানে দেখেন প্রেস করি, দেখেছেন আপনারা কালার সিলেক্ট করতে পারছেন। তো এখানে প্রথমে ব্লুটা চলে আসতেছে ডিফল্ট, তো আমরা এটা চাই না, আমরা চাই যে এখানে লেখা থাকবে হচ্ছে তুমি একটা সিলেক্ট করো, এখানে আমরা দিয়ে দেব সিলেক্ট। সিলেক্ট করে দাও, এই যে সিলেক্ট লেখা আছে, আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন, ব্যাস। ঠিক আছে, আশা করি এটাও আপনারা ভালোভাবে বুঝেছেন। আসলে শিখার কোনো শেষ নাই, আপনারা ইচ্ছা করলে অনেক কিছু অনেক ভাবে মডিফাই করে করে শিখতে পারবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে শিখতে চান না চান। এবার আমরা করব হচ্ছে একটা আপলোড ফর্ম বানাবো। আপলোড ফর্ম হচ্ছে ছবি আপলোডের জন্য একটা অপশন থাকে, আপনারা দেখেছেন অবশ্যই অনেকগুলো ওয়েবসাইট, আপনারা তো ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, ওয়েব ডিজাইনিং শিখতে এসেছেন অবশ্যই ওয়েবসাইট ঘাটাঘাটি করেন, অবশ্যই ঘাটবেন, অনেক কিছুই শিখার আছে। আমি হয়তো সবকিছু দিতে পারছি না, এটা যেহেতু বেসিক, আমি বেসিকের মধ্যে তা সবকিছু দিতে পারছি না। আপনারা আমাদের অ্যাডভান্স টিউটোরিয়াল আসবে খুব তাড়াতাড়ি, আপনারা আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওতে, ইউটিউব চ্যানেল, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ভিজিট করবেন। এরপরে আমাদের ফেসবুক ফ্রেন্ড পেজ আছে, www.freelancerzone নামে, www.freelancerzone, এবং আমাদের গ্রুপ আছে www.groups/freelancing-a-to-z। যাই হোক, সবকিছু আপনারা আমাদের কমেন্টের মধ্যে জানাবেন, আপনাদের কোনো কিছু দরকার হলে সেখানে আমরা দিয়ে দিব যেটা যেটা আমাদের দরকার হয়। এখন আমরা আপলোড ফর্মটা বানাই ফেলি। আপলোড ফর্ম বানানোর জন্য খুবই সিম্পল, জাস্ট আপনারা আপলোড ফাইল লিখবেন, এটা জাস্ট আমার একটা কমেন্ট, একটা জাস্ট এখানে যে পি ট্যাগটা দিয়েছি এই ধরনের একটা ট্যাগ না দিলেও হয়, এটা এভাবে আপলোড লিখে দিলে হবে। এরপর ইনপুট তো লাগবেই, এখানে টাইপ থাকবে হচ্ছে ফাইল, দ্যাটস ইট। এবার আমরা দেখি আমাদের কি আসে, চলে আসছে চুজ ইউর ফাইল, আপনারা যেখান থেকে ফাইলটা চুজ করে দিবেন সেটা আসবে। একটা ব্রেক দিয়ে নিই, একটা ব্রেক নিয়ার, ব্রেক করার পর আমরা যেটা দেখবো ব্রাউজারে গিয়ে শো করব, শো করার পরে আমাদের এখানে আপলোড ফাইল যেটা আপনি আপলোড করা দরকার সেটা আপলোড এখান থেকে সিলেক্ট করে দিব, আপনারা যেখানে যা আছে সিলেক্ট করতে পারবেন। তো আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিসটা করবেন, করে পরবর্তীতে টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।